আসসালামু আলাইকুম। আজ আমরা উচ্চতর গণিতের একটি গুরুত্বপূর্ণ সমস্যা নিয়ে আলোচনা করব। সমস্যাটি হলো un equals to 2 plus 3x whole to the power minus n, যেখানে n is element of natural number হলে x এর উপর কি শর্ত আরোপ করলে un plus u2 plus u3 অসীম ধারাটির অসীমতক সমষ্টি থাকবে এবং সেই সমষ্টি নির্ণয় করো। তো চলো সমাধান করি। দেওয়া আছে, প্রথমে আমরা দেওয়া আছে দিয়ে লিখে নিই un equals to 2 plus 3x হোল টু দি পাওয়ার মাইনাস এন, যেখানে এন ইজ এলিমেন্ট অফ ন্যাচারাল নাম্বার, শর্তটি লিখে নিলাম। সুতরাং আমরা ইউ1 যখন বের করব তখন অবশ্যই এন এর মান 1 হবে। তারপরে যখন ইউ2 বের করব তখন 2x প্লাস 3 2 প্লাস 3x হোল টু দি পাওয়ার মাইনাস 2। যখন ইউ3 বের করব তখন 2 প্লাস 3x হোল টু দি পাওয়ার মাইনাস 3 আমরা বের করে নিলাম। এবার আমরা ধারাটি লিখছি ইউ1 প্লাস ইউ2 প্লাস ইউ3 প্লাস, এটা অসীম পর্যন্ত বিস্তৃত। তাহলে 1 ডিভাইডেড বাই 2 প্লাস 3x, ওই যে ইনভার্সকে আমরা সূচকের প্রপার্টিতে লিখে নিচ্ছি 1 ডিভাইডেড বাই 2 প্লাস 3x হোল স্কোয়ার, 1 ডিভাইডেড বাই 2 প্লাস 3x হোল টু দি পাওয়ার 3 প্লাস অসীম পর্যন্ত বিস্তৃত। তো এখানে আমরা যদি দেখি তাইলে দেখতে পাবো প্রথম পদকে আমরা এ দ্বারা প্রকাশ করি, তাহলে ধারাটির প্রথম পদ a ইকুয়ালস টু 1 ডিভাইডেড বাই 2 প্লাস 3x। এবার আমরা সাধারণ অনুপাতটা বের করে নিব। তো সাধারণ অনুপাতকে আর দ্বারা প্রকাশ করা হয় এবং সাধারণ অনুপাত হচ্ছে যে কোনো পদ ডিভাইডেড বাই তার আগের পদ অর্থাৎ পূর্ববর্তী পদ। তাহলে 1 ডিভাইডেড বাই 2 প্লাস 3x হোল স্কোয়ার এই পদটি নিলাম এবং তার আগের পদ হচ্ছে 1 ডিভাইডেড বাই 2 প্লাস 3x। তাহলে এখানে আমরা যদি ভাগ করি তাহলে ভাগ করলে পরে আমরা পেয়ে যাব 1 ডিভাইডেড বাই 2 প্লাস 3x, এটা হচ্ছে আমাদের আর এর মান। এখন অসীমতক সমষ্টি থাকে একটা নির্দিষ্ট শর্তের উপরে, সেই শর্তটি আমরা লিখে নিচ্ছি। তাহলে সেই শর্তটি হলো, এখন ধারাটির অসীমতক সমষ্টি থাকবে যদি এবং কেবল যদি আমাদের মডুলাস অফ আর ইজ লেস দেন 1 হয়, অর্থাৎ আমাদের সাধারণ অনুপাতের মডুলাস 1 অপেক্ষা ছোট হয়। তাহলে আমরা আর এর মানটা বসিয়ে দিচ্ছি। তাহলে মডুলাস অফ 1 ডিভাইডেড বাই 2 প্লাস 3x ইজ লেস দেন 1। তো এটা হচ্ছে আমাদের 1 নং সমীকরণ। এবার তাহলে আমরা দেখে নিলাম যে 1 ডিভাইডেড বাই 2 প্লাস 3x মডুলাস ইজ লেস দেন 1 হতে হবে। তাহলে 1 নং সত্য হবে যদি, তাহলে 1 নং কখন সত্য হবে তার আগে আমরা একটু মডুলাসের বিষয়বস্তুটা দেখিনি, মডুলাস কি জিনিস। তাহলে মডুলাস অফ x ইকুয়ালস টু যদি আমরা দেখি তাহলে x ধনাত্মক হবে কখন, যখন x ইজ গ্রেটার দেন 0 হবে, এবং x ইজ যদি লেস দেন অর্থাৎ x এর মান কখন 0 অপেক্ষা ছোট হয় তখন x নেগেটিভ হবে, আর x এর মান 0 হলে তখন আমরা 0 পাবো। তো এখানে আমরা মডুলাসের ভেতরের রাশিটা 0 হওয়া সম্ভব না, তাই আমরা এটা 1 অপেক্ষা ছোট ধরে নিচ্ছি এর ধনাত্মক মানটা, অর্থাৎ 1 ডিভাইডেড বাই 2 প্লাস 3x ইজ লেস দেন 1, অথবা এটার ঋণাত্মক মানটা 1 ডিভাইডেড বাই 2 প্লাস 3x, এটার সামনে একটা মাইনাস দিয়ে নিলাম, এইটা হচ্ছে 1 অপেক্ষা ছোট হবে। ওই যে মডুলাসের প্রপার্টিটা ছিল ওখানে আমরা দেখতে পেয়েছি x একবার পজিটিভ হয় আর একবার নেগেটিভ হয়, তার মানে আমাদের ভেতরের মডুলাসের ভেতরের রাশিটা একবার পজিটিভ হবে আর একবার নেগেটিভ হবে। তো আমরা ব্যস্তকরণ করে দিলাম। তো মনে রাখবা ব্যস্তকরণ করলে অসমতা উল্টে যায়, তো অসমতা উল্টে গেছে। এখন 2 প্লাস 3x উভয় পক্ষে আমরা -2 যোগ করে নিলাম, কেননা আমরা x সমাধান করতে চাই। তাহলে বাম পক্ষে যেহেতু আমাদের পজিটিভ 2 আছে সেটা সরানোর জন্য আমরা একটা -2 যোগ করে নিলাম। তাহলে 3x ইজ গ্রেটার দেন -1। এখন বাম পক্ষে আমার x বের করতে হবে, সেখানে 3 আছে গুণাকারে, তাহলে 3 দ্বারা উভয় পক্ষকে আমরা ভাগ করে দিলাম। তাহলে ভাগ করে দিলে তোমরা দেখতে পাচ্ছ x এর মান পেয়ে যাবা x ইজ গ্রেটার দেন -1/3, এবং তোমরা এই সাইড নোটগুলা দিবা। এরপরে পরের অংশটা সলভ করি। তাহলে আবারও হচ্ছে আমরা ব্যস্তকরণ করছি, তাহলে ব্যস্তকরণ করলে অবশ্যই অসমতা পাল্টে যাবে। তাহলে দেখো অসমতা আগে ছিল আমাদের যে রাশিটা সেটা
লেস দেন 1, এখন কিন্তু আমাদের গ্রেটার দেন 1 হয়েছে। এবার আমরা উভয় পক্ষকে যখন -1 দ্বারা আবার গুণ করব তখনও আবার আরেকবার অসমতা পাল্টে যাবে। তাহলে 2 + 3x ইজ লেস দেন -1। এখানে কিন্তু তোমার মাথায় রাখতে হবে কখন অসমতা পাল্টে যায়। বা এখান থেকে আমরা যদি ওই যে আবারও সেম, যেহেতু x সলভ করতে চাই তার সামনে 2 আছে, তাহলে উভয় পক্ষে আমরা -2 যোগ করে নিয়েছি যাতে 2টা ক্যান্সেল আউট হয়ে যায়। তাহলে এবার লিখতে পারবো বা 3x ইজ লেস দেন -3। এখন উভয় পক্ষকে আমরা 3 দ্বারা ভাগ করে নিব। তাহলে 3 দ্বারা ভাগ করে নিলে আমরা উভয় পক্ষকে 3 দ্বারা ভাগ করে নিচ্ছি। তাহলে লিখে নিচ্ছি উভয় পক্ষকে 3 দ্বারা ভাগ করে। তাহলে x ইজ লেস দেন হচ্ছে আমাদের -1। তাহলে এখানে তোমরা দেখতে পাচ্ছ অসমতা দুই জায়গায় পাল্টেছে। একবার যখন আমরা ব্যস্তকরণ করেছি তখন অসমতা পাল্টে গেছে, আবার যখন -1 দ্বারা গুণ করেছি তখন অসমতা পাল্টে গেছে। তাহলে এই দুই জায়গা আমরা খুব সতর্কতার সাথে খেয়াল রাখব। সুতরাং নির্ণয় শর্তটি x ইজ গ্রেটার দেন x ইজ লেস দেন -1 অথবা x ইজ গ্রেটার দেন -1/3। আগে লেস দেন মানটা লিখেছি, এরপরে গ্রেটার দেন মানটা লিখেছি। তাহলে এবার অসীমতক সমষ্টিটা বের করে ফেলি। তাহলে অসীমতক সমষ্টির সূত্র হচ্ছে s ইনফিনিটি ইকুয়ালস টু a ডিভাইডেড বাই 1 - r। তাহলে a এর মান আমরা প্রথমেই বের করে রেখেছিলাম। a এর মানটা তোমাদের মনে থাকার কথা 1 ডিভাইডেড বাই 2 + 3x, এবং r এর মানও কিন্তু আমাদের 1 ডিভাইডেড বাই 2 + 3x এসেছিল। তাহলে a এবং r এর মান আমরা বসিয়ে নিলাম। এবার দেখতে পাচ্ছ হরে ক্যালকুলেশন করা যাবে, সুতরাং হরে আমরা লব যেভাবে আছে সেভাবে রেখে হরে আমরা লসাগু নিয়ে নিলাম। লসাগু নেওয়ার পরে আমরা এরকম টার্মটি পাবো। তো এরপরে হচ্ছে আমরা 1 ডিভাইডেড বাই 2 + 3x এবং হরের রাশিটিকে আমরা গুণ আকারে লিখে ফেলছি, তখন এটা উল্টে যাবে। তাহলে 2 + 3x ডিভাইডেড বাই 1 + 3x থাকবে। তাহলে 2 + 3x ক্যান্সেল আউট হয়ে গেল, তাহলে আমরা 1 + 3x পেলাম। তাহলে সবাইকে ধন্যবাদ। দেখা হবে পরের ভিডিওতে। এই সমস্যাটি তোমরা খুব ভালোভাবে চর্চা করবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।